আসসালামু আলাইকুম। আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম। নতুন রান্না ঠিক না, মানে আমার জন্য মোটামুটি নতুন। আমি জীবনে মাত্র 2 বার করেছিলাম, আজকে দিয়ে 3rd বার হবে। কোরবানি দিয়েছিলাম একটা খাসি, তার একটা রান রেখে দিয়েছিলাম যে যদি কোনো বিশেষ মেহমান থাকে তাকে রান্না করে খাওয়াবো। তো যাই হোক, আজকে আমার বিশেষ মেহমানকে আমি আপনাদের দেখাবো। আর তো এখন আমি রান্নাতে যাচ্ছি। খাসির রানের রোস্ট করার জন্য যে মশলাগুলো লাগছে সেটা আমি দেখাচ্ছি। এখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, স্টার আনিস, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, এখানে আছে আলু বোখারা, কিশমিশ, এটা হলো শাহি জিরা, পোস্তদানা, বাদাম। বাদাম যে কোনো রকম ঘরে যা আছে সে যে কোনো রকম বাদাম নিলেই হবে, পেঁপে বাটা এবং দই। আর লাগবে হলো প্রায় অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা, তো সেটা করা হচ্ছে। আমি এখন শুধু উপকরণগুলো দেখালাম, এছাড়া আদা বাটা, রসুন বাটা তো লাগবেই, কাঁচামরিচ লাগবে। তো যখন আমি এটা মাখাবো, এটা আপাতত একটুখানি কেচে, কাঁটা চামচ দিয়ে কেচে লবণ মেখে রেখেছি, সেটাকে আমি ধুয়ে ফেলবো। তারপরে আমি মশলা মাখাবো যখন, তখন আমি উপকরণগুলো কতটুকু নিচ্ছি সেটা আমি বলে দেব। এই যে তখন আমি মশলাগুলো দেখিয়েছিলাম, এখন সেগুলো আমি বেটে নিয়েছি। আমি বাটি নাই, লিপি বেটে দিয়েছে। এটা হলো বাদাম বাটা, এটা পোস্ত বাটা, এটা সব রকম যত রকম গরম মশলা দেখিয়েছিলাম, গোলমরিচ, এলাচ, দারচিনি, কালো এলাচ, শাহি জিরা, আমি স্টার আনিসটা আস্তই রেখেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, এটা শুকনা মরিচ একটুখানি পানিতে রেখে এটা বেটে নিয়েছি। এটা দই, সাদা দই, এটাকে আমি টক দই বলতে রাজি না, কারণ টক দইয়ে কোনো স্বর থাকে না। এটা সাদা দই, আলু বোখারা, কিশমিশ আর পেঁপে বাটা। আর এটা ঘন্টা দুয়েক হলো আমি একটুখানি দেখাই, এই যে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, কেচে লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন সেটা ধুয়ে নিয়েছি। এখন আমি এটা আরেকটুখানি এইভাবে কেচে নিব। মাছ যেরকম ভাজার আগে একটা কাটতে হয়, ঠিক সেরকম এটা আসলে একদম ছেড়ে যাবে না, এমনভাবে কাটবো যে ছেড়ে যাবে না কিন্তু মশলাটা ভিতরে ঢোকার একটা ব্যাপার থাকে। কারণ আমি কেনা রোস্ট খেয়েছি, লেগ রোস্ট, ভিতরে মশলায় কোনো নুন ঝাল কিচ্ছু যায় না। তো যাই হোক, আমি চেষ্টা করি। এর আগে যখন বানিয়েছি, আমার মেয়ে জামাই খুবই ভোজন রসিক বা রসনা বিলাসী, সে আমার হাজব্যান্ডের মতোই বলতে পারে যে কোনটা কম হলো, কোনটা বেশি হলো। তো সেই ক্ষেত্রে আমাকে আসলে অনেক সাবধান থাকতে হয়। আর আমার ছেলে এমন মানে ভোজন রসিকও না, আবার মানে না কুচু, তার অনেক কিছু মানে ঠিকঠাক মতো না হলে মুখেই তোলে না। বড় মুশকিলে আছি। যাই হোক, আমি একটা হাঁড়ি নিচ্ছি, কারণ এখন আর এখানে মাখানো যাবে না। এবার আমি মশলাগুলো দিচ্ছি। বিসমিল্লাহ। পাঁচ চামচ দই দিলাম, বাদাম বাটা পুরাটা লাগবে না, এখানে 2 টেবিল চামচ মতো বাদাম বাটা, পোস্তদানা বাটা। এই পোস্তদানা কিন্তু বেশি খাওয়া যাবে না। পোস্তদানা হলো পপি ফুলের বীজ, এই বীজ থেকে রিফাইন করে আফিম বানানো হয়। এখানে সব রকম মশলা, এটা অনেকে গুঁড়া করে মানে ভেজে গুঁড়া করে, আমি এটা বেটেই দিয়েছি, কিছুই আসে যায় না।
আদা বাটা রসুন বাটা 1.5 টেবিল চামচ মতো আছে, এটা আমি পুরাটাই দিয়ে দেব। এটা শুকনো মরিচ বাটাটাও এটাও দিয়ে দিচ্ছি। পেঁপে বাটা এখান থেকে আমি ওই 5 চামচ মতো দিব, ওটার আলাদা করে মাপতে হবে না। আর কিশমিশ আলু বোখারা আরও পরে যাবে। আমি এখানে নুন দিচ্ছি। মাখার শেষে আমি একটুখানি তেল দিয়ে মেখে রাখবো। যেহেতু আমি এটা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আর অনেক বেশি একদম ডিপ করে কেচে নেওয়ার দরকার পড়ে নেই। একটু কাঁটা চামচের চিহ্নটা দেখা যাচ্ছে না, কিন্তু আসলে ভিতরে ভিতরে রয়ে গেছে, ঢুকে যাচ্ছে মশলা। আর এটা ম্যারিনেট করে আমি ঘন্টা 3 রেখে দেব। আর এখানে আমি আরেকটা জিনিস দিব, সেটা হলো মধু। আমাকে একটু মধু দাও তো কেউ। মধুতে খুব ভালো ম্যারিনেট হয়, সময়টাও বাঁচে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না। এটা 3 ঘন্টা খানিক ভিজবে। এটা যেহেতু আজকে ওয়েদার ঠান্ডা ঠান্ডাই আছে, বৃষ্টি, তো সেখানে ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই এটা 3 ঘন্টার মধ্যে ম্যারিনেট হবে। আর বৌমা বানাবে রুটি, এখন নান রুটি না তন্দুর সেটা বৌমাই জানে। সে যখন কাজ করবে তখনও আমরা দেখাবো সেটা। আপাতত এটা নর্মালি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার খাসির ঠ্যাং ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি মুছে নিব, তারপরে ভাজা চড়াবো। আমি জীবনের প্রথম দিন যখন খাসির বললাম না যে 2 দিন করেছি, আজকে দিয়ে 3rd দিন, তখন পুরাটা সময় দোয়া কালাম পড়তে পড়তে মানে ভয় লাগতেছিল। রোজা ছিলাম, রোজার মধ্যে জামাইকে ইফতারিতে খাওয়াবো, তো তখন অনেক ভয় পাচ্ছিলাম। তো আজকে খাবে হলো ছেলের বউ, আর ছেলে তো অনেক কিছু খায় না, আর আমার সাহেবও 1 চিমটি হয়তো এখান থেকে খাবেন ভালো লাগলে। তো আজকে মেইন উদ্দেশ্য ছেলের বউয়ের ছোট ভাইয়ের বউ, সে মেহমান আসছে আমার বাসায়, তো তাকে খাওয়াবো। তারপরেও একটা ভয় লাগতেছে, মানুষ শুধু মানে জামাইদেরকেই ভয় করে এরকম না। ভয় ঠিক না, মানে একটা উৎকণ্ঠা যে ঠিক মতো হবে কি না। আমি একটুখানি জালটা একটুখানি বাড়িয়ে দিই। এটা পেঁয়াজ নিচে আছে, কিন্তু পেঁয়াজটা পুড়বে না, এটা বারবার উল্টে পাল্টে দিতে হবে এবং এটা ঢাকা দিয়ে দিতে হবে। আমার রোস্টটা এখানে ভাজা হচ্ছে, খুব কম জালে আমি দিয়েছি। একবার উল্টে দিলাম, আবার অনেকবার উল্টাতে হবে। তো এখন হলো বৌমা রুটি বানাবে। তো আমার বৌমা মারিনা আমির, আসসালামু আলাইকুম, অনেকবার নাম বলেছি। তো আজকে
মানে সামনে আসতে রাজি হলো। আমি সব সময় রাজি থাকি। সব সময় রাজি থাকে, সব কিছুতেই রাজি থাকে। আমার ছেলের সাথে কবুল বলার আগে রাজি হয়ে গেছে। জি না, নেভার। নেভার। এখন ও তুমি কি বানাচ্ছ বলো? আমি হচ্ছে রুটি, তন্দুর রুটিও না, নান রুটিও না, নরম রুটি ওই টাইপের। হ্যাঁ, সফট একটা রুটি। আচ্ছা, এটা আমরা না যখন ইস্ট ছিল না তখন আমরা কলা দিয়ে রুটি বানাইতাম। কলা, হ্যাঁ কলা দিয়েও কিন্তু মানে ওই নান রুটির মতো একটা সফট একটা রুটি হয়। আচ্ছা, তুমি মাখাও। আর কি কি দিচ্ছ? আমি হচ্ছে এখানে ইস্ট, আমি তো পরিমাণ জানি না, আপনারা আন্দাজ মতো বানায় খাবেন। এখানে ইস্ট আর হচ্ছে চিনি। আর আমি ইস্ট না ইয়া করতে হয়, ফর্ম করতে হয়। হ্যাঁ, এটা আমাদেরটা অ্যাক্টিভেটেড অলরেডি। আচ্ছা আচ্ছা। ইস্ট অ্যাক্টিভেটেড থাকে, আবার আনঅ্যাক্টিভেটেড থাকে। আনঅ্যাক্টিভেটেড ইস্ট হইলে ওইটাকে একটু গরম পানি দিয়ে আগে কিছুক্ষণ 5 মিনিট 7 মিনিট অ্যাক্টিভেট করতে হয়। গরম পানি, চিনি, লবণ আর অল্প একটু তেল। আর আমাদের আপাতত লাগবে না, আমাদের ইস্টটা অ্যাক্টিভেটেড। এটা একটু গরম পানি? হ্যাঁ, এটা একটু গরম পানি, কুসুম গরম পানি। মানে কোনো নাই, গ্রামার তো নাই না। আমার রান্নার কোনো গ্রামার আছে? আপনাদের ইচ্ছা হলে তেল দিবেন, ইচ্ছা হলে দিবেন না, ইচ্ছা হলে খাবেন, ইচ্ছা হলে খাবেন না। ব্যাপারটা এরকম। টু মাছ হয়ে গেল। আমরা খাই, আমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, ভাল লাগে। ভাল লাগে। ফারিয়া কই? হ্যাঁ, ফারিয়া বেচারা। আমরা ফারিয়াকে অনেক মিস করতেছি। এই রানটা আসলে আমরা না ফারিয়া সহ খাবো বলে কিন্তু রাখছিলাম। হ্যাঁ, যে কামরাই ছিড়া। ঠিক আছে, তুমি মাখাও। আমার একটা সাইড হয়েছে, একটুখানি উল্টা দেই। এটা উল্টানো একটা ঝামেলা, একটুখানি লাগলে কোনো কিছু হবে না। আমি এবার ধীরে ধীরে বাকি মশলা দেব। কাঁচামরিচ দিচ্ছি, যে রোস্টের গা থেকে কাচিয়ে নিয়ে রেখেছিলাম সেই মশলাটা। বুঝতেছি না পুরোটা দিব কিনা, না বেশি হয়ে যাবে। দিই, রুটি দিয়ে খাবে তো, লাগবে। তারপরে দিব হলো বেরেস্তা, সাজানোর জন্য একটু বেরেস্তা রেখে দিলাম। একটা আলু বোখারা দিচ্ছি। এরপরও আরও 2-3 বার উল্টাতে হবে। একটু কিশমিশ অনেকে দেয় না, আমার শায়দ খুব কিশমিশ পছন্দ করেন। আর দিচ্ছি হলো ঘি। একটু জালটা কমে থাকুক আপাতত, তারপরে আবার উল্টে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কি কপাল, লৌহ কপাল। একজন হলো নোয়াখালীর মানুষ, আর একজন চাটকাইয়া। মার্জিয়া? জি আন্টি। চিটাগাং ভাষা তো নিশ্চয়ই বলতে পারো। আন্টি ক্লিয়ারলি না। কেন? আন্টি বলা হয় না রেগুলার, তাই। তাই? জি, ঝগড়া করতে পারে চিটাঙ্গা। ঝগড়া এটা সবাই পারে, ঝগড়া কি আমি কম পারি? ঝগড়া আমি নোয়াখালী ভাষায় করি না দেখে। আর ঝগড়া যদি সুরে সুরে হয় তাহলে তো সেটা ফাইনালি ঝগড়া থাকে না। সেটা কি গান? মারিনা রুটি বানাচ্ছে। মারিনা, মার্জিয়া। মার্জিয়া আর মার্জিয়া। মার্জিয়া। মার্জিয়া।
মানে কি? আস্থাশীল, ট্রাস্টওয়ার্দি। ও বাবা, আরে বাবা, সুন্দর অর্থ। দেখছো ননদিনী? আরে বাবা, মা কি রেভুলেশনের সময় যে একটা মানচিত্র আঁকতো না ছেলেমেয়েরা রাস্তায়, ওরকম হয়েছে রুটি। না না, এটা লাভ লাভ। দেখি লাভ আসলে দেখে দেখো আবার দুই পাশ হ্যাঁ, থেকে এটা উঠে লাভ গেছে। হয়েছে। এটা আসলে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, বই শাশুড়ির প্রতি ভালোবাসা। তিন কোণা ঘুরায় ফিরে আবার এক জায়গায় আসে। ঠিক আছে, ঠিক আছে, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করব ইনশাআল্লাহ। হ্যাঁ কাজ করে খাও, খাও কাজ করে খাও, কাজ করে খা, কাজের বিনিময়ে সাথে সাথে উল্টাই ফেলতেছি। কাবি খা, কাবি খা। কাজের বিনিময়ে খাদ্য। ঠিক আছে, হচ্ছে ফুলবে তো রুটিটা। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। কি মানচিত্র। বাবা কে কে খেতে বসেছে। আচ্ছা, এইবার আমি একটুখানি কেটে দেখাই কতটা সফট হয়েছে। নিজের প্রশংসা নিজে করি। এই রান্নাটা যদি বিয়ের আগে জানতাম, তাহলে শ্বশুরবাড়ি থেকে যখন দেখতে আসছিল তখন এটা দেখানো যেত। এই যে একদম সফট হয়ে গেছে। আমি এখন এটা সার্ভ করতেছি। বৌমা প্লেট দাও, ছোট বৌমা। ওইটুকু নাকি? নাও আগে আগে এটা শেষ করি তারপর। না, তোমাকেও দিব শোনা, তুমি খেতে পারো? ও বাবা, ও বাবা, ময়না পাখি। হ্যাঁ মানে পুরো হাড্ডিটা তুমি নাও। নাও ময়না, কাটে খাও, কাম করে খাও। আমাকে লম্বা তোমাকে লম্বা রানটা দিব। আচ্ছা, লম্বা মানে কি? তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঝোলের জন্য আমরা ওই চামচটা ব্যবহার করি। তুমি নাও আগে। নিচ্ছি। আরেকটু। হাসি কেন? খাও। আচ্ছা আচ্ছা, এই রায়তা মারিনো বানিয়েছে, রুটিও মারিনো বানিয়েছে। এখন আমরা খাবো। জাম শিওর। মাসু আজকে বাইরে খেয়ে আসবে, সো ওটা আমি খাবো। অনেক জুসি গেছে। অনেকদিন আপনারা বলেছেন যে খাওয়া দেখাতে, খাওয়া আসলে দেখাতে জানি কেমন জানি লাগে, কিন্তু আসলে তো আমরা খাই, সবাই খাই। আর আমরা রেডি হয়ে খাই সবসময়। রেডি হয়ে তারপর খাইতে বসি। যাই হোক, এই আমার মানে খাসির রানের রোস্ট আর বৌমার বানানো রুটি। আর ও নিজেও জানে না তন্দুর না নান রুটি, শর্মা রুটি আর রায়তা। সবাই জানে ইউটিউবে অনেক রকম ভিডিও পাওয়া যায়, এর চেয়ে আরও ভালো ইনস্ট্রাকশনওয়ালা। যাই হোক, আমি চেষ্টা করেছি খেতে। ওরা বলছে যে খেতে মজা হয়েছে। তো ঘরের খাবার, আবার বলি, ঘরের খাবার খান, নিশ্চিন্ত থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।